الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে আল্লাহর জন্য কমপক্ষে তো আপনার ত্রিশাল যাইতো নাকি? ময়মনসিংহের নাই বললাম, ত্রিশাল তো যাইতো। বৃহত্তর ময়মনসিংহ আমাদের মানুষদের মধ্যে আওয়াজ নাই, এই কথা কোশ্চিনকালেও মেনে নেওয়া যায় না। কারণ আমরা সব জায়গায় আছি। ঢাকা শহরের মসজিদের ইমাম সাহেবদেরকে তালাশ করেন, এই বৃহত্তর ময়মনসিংহের ইমাম আমরাই বেশি আছি। তাহলে এই যে আওয়াজটা যদি কমে যা, আগামী দিনে আমাদেরকে ওখান থেকে ধাক্কিয়ে ঠেলিয়ে তারপরে আওয়াজ রাখবেন না বাইর করবেন, দেখা যাক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কুরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, বান্দারে তোমার জন্য আমি দুটো জিনিস নির্ধারিত করলাম, একটি হলো মৃত্যু আর একটা হলো হায়াত। প্রথমত আমার আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন, জীবিতের কথাটা কেন পরে বললেন? দুনিয়ার জমিনের দৃষ্টান্ত তার সাথে একটু সহজ করে দিলে বুঝে আসবে। আপনারা বলবেন, যখন একটা মুরগির থেকে ডিম আসে, ডিমটা যদি কোনো আল্লাহর বান্দি কড়াইয়ের মধ্যে কুসুমটারে ঢেলে দেয়, জোরে কন্ত কোনো বাচ্চা উড়াল দিবে নাকি? ডিমটা ভাঙ্গার পরে কোনো বাচ্চা আসার সম্ভাবনা নেই। তার মানে প্রারম্ভিক অবস্থা ডিমটা হলো মৃত। কিন্তু এই কি ডিম, একই ডিমকে, এই ডিমটাকে যদি আপনি মুরগির নিচে কিছুদিন তাপ দেন, 29 দিন পর্যন্ত তাপ দেন, তাপ দেওয়ার পরে কয়েকটা দিনকে তাপ দিলে জোরে কন্ত তাপ থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? মৃত্যু পরে আবার এটা কি হয়, জিন্দা হয়। আরো সহজে বোঝার জন্য বলছি,